সৌম্য সরকারের স্ট্যাম্প ভেঙে দিয়ে খ্যাপাটে এক সেলিব্রেশন করলেন তানজিম হাসান সাকিব। গ্লোবাল সুপার লিগের ৮ম ম্যাচে আজ মাঠে নেমেছে রংপুর রাইডার্স এবং গায়না অ্যামাজন ওয়ারিয়র্স, যেখানে আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম বল থেকেই উইকেট হারাতে থাকে রংপুর রাইডার্স। প্রথম ওভারেই রংপুর হারায় 2 উইকেট। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন গায়নার বোলার তানজিম হাসান সাকিব। যদিও ওই ওভারে 5 রান দিয়ে কোনো উইকেট পাননি তানজিম সাকিব, তবে চতুর্থ ওভারে আবারও বোলিংয়ে আসেন তানজিম হাসান সাকিব, যেখানে প্রথম বলেই তিনি সৌম্য সরকারকে বোল্ড করেন। রীতিমতো সৌম্য সরকারের স্ট্যাম্প ভেঙে ফেলেন তানজিম হাসান সাকিব। আর সৌম্যকে আউট করেই বাঘের মতো এক খ্যাপাটে সেলিব্রেশন করেন তানজিম হাসান সাকিব। দলের ব্যর্থতার দিন সৌম্য সরকার করেছেন মাত্র 3 বলে 2 রান। তানজিম সাকিব এদিন দুর্দান্ত বোলিং করেছেন। ইনিংসের 17তম ওভারের তৃতীয় বলে ভয়ঙ্কর হয়ে ওঠা খুশদিল শাহকেও আউট করেন তানজিম হাসান সাকিব। এদিন 4 ওভার বল করেছেন তানজিম সাকিব, দিয়েছেন 21 রান, সঙ্গে তুলে নিয়েছেন 2টি মূল্যবান উইকেট। সাকিবদের বোলিংয়েই মাত্র 117 রানেই গুটিয়ে গিয়েছে রংপুর রাইডার্স। এখন 118 রানের টার্গেটে ব্যাট করতে নামবে তানজিম সাকিবের গায়না অ্যামাজন ওয়ারিয়র্স। তো দর্শক, আপনার কি মনে হয় এই ম্যাচে কে জিতবে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।